কলকাতার আবহাওয়ার দিকে নজর রাখতেই হবে, কারণ কলকাতায় কালবৈশাখী ময়দানের ছবি দেখছেন। ঝড় বৃষ্টি, রাতের কলকাতায় ব্যাপক ঝড় বৃষ্টি। ময়দান চত্বরে গাছ পড়ে বিপত্তি। ময়দানের ছবি দেখাচ্ছে আপনাদের। কলকাতায় কালবৈশাখী, রাতের কলকাতায় ব্যাপক ঝড় বৃষ্টি। ময়দান চত্বরে গাছ পড়ে বিপত্তি। উত্তর ও দক্ষিণ 24 পরগনাতেও কালবৈশাখী ময়দানের ছবি দেখাচ্ছি। রাতের কলকাতায় ব্যাপক ঝড় বৃষ্টি। ঝড় বৃষ্টির ছবি পূর্বাভাস ছিল এবং পূর্বাভাস মতোই কালবৈশাখী। কলকাতায় কালবৈশাখী, রাতের কলকাতায় ব্যাপক ঝড় বৃষ্টি। ময়দানের ছবি দেখাচ্ছি। ময়দানে বৃষ্টি এবং তার সঙ্গে গাছ পড়ে বিপত্তি। কলকাতা জুড়ে সন্ধ্যায় ভারী বৃষ্টি, তার সঙ্গে ঝোড়ো হাওয়া। কালবৈশাখী প্রায় 70 থেকে 80 কিলোমিটার বেগে হঠাৎ করেই দমকা হাওয়া। আর সেই দমকা হাওয়ায় কলকাতার বিভিন্ন অংশে গাছের ডাল ভেঙে পড়েছে, কোথাও গাছ ভেঙে পড়েছে। এই মুহূর্তে রেড রোড চত্বরের বিভিন্ন জায়গাতেই এরকম গাছের ডাল ভেঙে পড়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর সন্ধ্যাতেই জানিয়েছিল যে রাত্রি 9টা থেকে এই ঝড় বৃষ্টি হতে পারে এবং ভারী দুর্যোগ আসতে পারে কলকাতা, পূর্ব মেদিনীপুর, হাওড়া এবং দক্ষিণ 24 পরগনা জেলা জুড়ে। আর সেই অনুযায়ী কলকাতাতে রাত ঠিক 9টা নাগাদ হঠাৎ করেই আবহাওয়া পরিবর্তন হতে থাকে। প্রথমে ঝোড়ো হাওয়া এবং তার সঙ্গে প্রথমে টিপটিপে বৃষ্টি এবং তারপরে জোরে বৃষ্টি। এবং সেই বৃষ্টি এবং ঝোড়ো হাওয়াতেই এইভাবে গাছের ডাল বিভিন্ন অংশে ভেঙে পড়েছে। রেড রোড থেকে শুরু করে কলকাতার বিভিন্ন রাস্তায়, সাদার্ন অ্যাভিনিউ থেকে শুরু করে বেশ কিছু জায়গায়, রাজা মরিন্দ্র রোড, বেশ কিছু জায়গায় গাছের ডাল ভেঙে পড়েছে এবং এই দুর্যোগ আগামী ঘণ্টাখানেক চলতে পারে, এমনটাই বলছে আলিপুর আবহাওয়া দপ্তর। একইভাবে পূর্ব মেদিনীপুর, হাওড়া, দক্ষিণ 24 পরগনা জেলা এবং তার সঙ্গে উত্তর 24 পরগনার বিস্তীর্ণ অংশেও সেখানেও এই রকম ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনার কথা বলেছে আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী বুধবার পর্যন্ত এরকম মাঝে মধ্যেই ঝড় বৃষ্টি হওয়ার দুর্যোগের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। ক্যামেরায় সুমন বোসের সঙ্গে অভিজিৎ চন্দ, নিউজ 18 বাংলা, কলকাতা।